গাইস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি দুর্দান্ত শোলা কচুর একটা রেসিপি। এই রেসিপি নিরামিষভাবে সম্পূর্ণ তৈরি করে তোমাদের মাঝে শেয়ার করব। আর এই রেসিপি তৈরি করার পর তোমরা যখন খাবে তখন কিন্তু সত্যি সত্যি মাছ মাংস খাওয়া ভুলে যাবে বন্ধুরা, এতটাই দুর্দান্ত এই রেসিপিটা। চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক ঝটপট। দেখো বন্ধুরা, আমি এখানে শোলা কচু নিয়েছি। এই শোলা কচু কিভাবে আমি কাটবো সম্পূর্ণই তোমাদের মাঝে শেয়ার করব। আর এই শোলা কচু দিয়েই তোমাদের নিরামিষ পদ্ধতিতে এমন একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যে রেসিপি খেলে তোমরা মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবে। এবার আমি কেটে তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে এটা কাটলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে কাটছি। এটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, খুব বেশি পাতলা করা যাবে না। দেখতে পাচ্ছ সাইজটা কেমন হচ্ছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে কেটেছি। এবার শোলা কচুটা ধুয়ে তারপর আমি সিদ্ধ বসিয়ে দিব। আর এটা আমি অফলাইনে, কাটাটাও আমি অফলাইনে করেছি এবং ধোয়ার পরে তারপর দেখাচ্ছি। আমি ফ্রাই প্যানে জল গরম করে নিয়েছি। এবার আমি এই কচুগুলো দিয়ে দিব। এটা বেশি সেদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করতে হবে। সব কটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে সামান্য হলুদ অ্যাড করে দেব। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। কচু দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে সিদ্ধ করতে হবে বন্ধুরা। আমার কচু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি থালায় উঠিয়ে নিব। দেখো বন্ধুরা, কচু সিদ্ধ আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিব, একটু বেশি দিতে হবে। লবণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন ভালো করে মেখে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু মেখে নিয়েছি। এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। দেখো বন্ধুরা, সবকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি ব্রাউন কালার করে ভেজে তারপর দেখাচ্ছি। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। ভিডিও স্কিপ করলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে। কিভাবে ভাজতে হবে দেখতেই পাচ্ছ। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভাজা আমার হয়ে গেছে। দেখো কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। বন্ধুরা, উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট যে তেলটা আছে এই তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়ন দিব। একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো ব্রাউন কালার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি টমেটো দিয়ে দিব। দিব হিং, ভালো করে মিশিয়ে নিব। দিব ধনের গুঁড়ো, দিব স্বাদ মতো নুন, দিব হলুদের গুঁড়ো, দিব শুকনা লঙ্কার গুঁড়ো। এখন সব কয়টা উপকরণ ভালো করে কষিয়ে নিব।
ফিরে আসছি 2 মিনিট পর। দেখো বন্ধুরা, মশলা কষানো কিন্তু হয়ে গেছে, উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যখন উপর দিয়ে তেল ছেড়ে দেবে তখন বুঝতে পারবে মশলাটা রেডি হয়ে গেছে। দেখো, এবার ছোলা কচুটা দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, মেশানো কিন্তু হয়ে গেছে। দেখো কত সুন্দর গর্জিয়াস কালার এসেছে। তোমরা যদি এইরকম ভাবে ছোলা কচু রান্না করে খাও তাহলে কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা। এবার আমি জলটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো কতটুকু জল দিয়েছি, 2 বাটি জল দিয়েছি। এখনটা কচুটা সিদ্ধ হওয়ার পরে চলে আসবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু সবজিটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি সাম্বার মশলা দিয়ে দিব। সাম্বার মশলা দেওয়ার পরে 1 মিনিটের মধ্যে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা ফিরে আসছি 1 মিনিট পর। দেখো বন্ধুরা, আমার কিন্তু সবজিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, আমি খুব কাছে তো দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এবার আমার ছোলা কচু রান্না কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।